আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখনকার নিউজটির বিষয় রোহিঙ্গা। জাতিসংঘের সিদ্ধান্ত, রোহিঙ্গারা এখন যাবে কোথায়? রোহিঙ্গা সংকট সমাধানে ডক্টর ইউনূসের 3 প্রস্তাব। বিস্তারিত জানলে বুঝতে পারবেন আসলে রোহিঙ্গাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তারা কোথায় থাকবে, তাদেরকে আর বাংলাদেশে কতদিন রাখা হবে, বাংলাদেশ থেকে তারা কোথায় চলে যাচ্ছে। বিস্তারিত জানতে অবশ্যই পুরো নিউজটি জানতে হবে, দেখতে হবে, শুনতে হবে। এখন পর্যন্ত যারা নিউজটি দেখলেন তারা নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। পরবর্তী আপডেট নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডক্টর মোহাম্মদ ইউনূস 3টি প্রস্তাব দিয়েছে জাতিসংঘে। এই প্রস্তাব 3টি যদি মেনে না নেওয়া হয় তাহলে বাংলাদেশের ধৈর্যের একটি সীমারেখায় আছে, সেই সীমারেখা অতিক্রম হলে বাংলাদেশ নিজেই একটি সিদ্ধান্ত নেবে বলেও আমরা এই নিউজের মাধ্যমে বুঝতে পেরেছি। তারপরেও আমি সিদ্ধান্ত 3টির বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। জাতিসংঘের মহাসচিব যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের বিষয়ে একটি সব স্টেক হোল্ডারকে সম্মেলন আহ্বান করতে পারেন। সম্মেলনের সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা উচিত এবং উদ্ভাবনী ও অগ্রসর উপায়ে পরামর্শ দেওয়া উচিত। ইউএন সিস্টেম ও বাংলাদেশ যৌথভাবে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যান শক্তিশালী করা দরকার। স্প্লাইডিং ফান্ডিং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রিসোর্স বাড়ানোর প্রক্রিয়াকে আরও রাজনৈতিক চাপ দিতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে রোহিঙ্গা ইস্যুতে তাদেরকে আরও একটু বেশি চাপ দিতে হবে রাজনৈতিকভাবে, তাহলে তারা রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারে। অন্যথায় বাংলাদেশের সিদ্ধান্তে বাংলাদেশ যাবে, সেটি পরের কথা। 3 নম্বর যে বিষয়টি এসেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যামূলক অপরাধ মোকাবেলায় ন্যায্য বিচার ও জবাবদেহির ব্যবস্থাকে গুরুত্ব সহকারে সমর্থন করা। আমি আইসিসিতে মামলার অগ্রগতি সম্পর্কে প্রসিকিউটর করিম খানের কাছ থেকে শুনানির অপেক্ষায় আছি। সামরিক জান্তা দ্বারা সংগঠিত ন্যায়ের প্রতিকার মিয়ানমার দীর্ঘমেয়াদী শাস্তি ও নিরাপত্তার চাবিকাঠি। বৈঠকে মিয়ানমার বিষয়ের জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশিপ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রাডিং ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা জনগণের মর্যাদা ও নিরাপত্তা এবং অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে সব স্টেক হোল্ডারের সঙ্গে কাজ করার জন্য আমি আমার সরকারের পূর্ণ অঙ্গীকার ব্যক্ত করছি। আমরা এই সংকটের রাজনৈতিক সমাধানের অপেক্ষায় আছি। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে মিয়ানমার থেকে 1.2 মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। বিশ্ব এই বিষয়ে কম সচেতন যে বাংলাদেশের শিবিরগুলোতে প্রতি বছর প্রায় 32,000 নবজাতক শিশু এই জনসংখ্যার সঙ্গে যুক্ত হচ্ছে। গত 2 মাসে আরও 20,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। অত্যন্ত সহানুভূতির সঙ্গে রোহিঙ্গাদের আতিথেয়তা সত্ত্বেও একটি ঘনবসতিপূর্ণ দেশ সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ব্যয়ের ক্ষেত্রে কত বেশি খরচ হয়ে চলেছে, এগুলো আমাদের জন্য প্রথাগত ও অপ্রথাগত নিরাপত্তা ঝুঁকি। আমাদের নিজস্ব উন্নয়ন অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে। স্পষ্ট বাংলাদেশ তারা ধৈর্যশীলতার একটি পরিচয় দিয়েছে। ধৈর্যের একটি সীমারেখা আছে, সেটা যদি অতিক্রম করে তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যাই হোক, আমরা পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেবে। এতক্ষণ যারা নিউজটি দেখলেন তাদেরকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।